ইনভেস্ট যার আছে, যার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সেই ব্যবসা করতে পারবে। 2-3 লাখ নিয়ে আপনার এই ব্যবসা নামা যাবে না। একটা গাড়ি আপনার চাউল আনতে গেলে সর্বনিম্ন 8 থেকে 10 লক্ষ টাকা লাগে। কারণ আমার প্রথম কথা হচ্ছে তারা মেশিন নেবে আমার কাছ থেকে, মুড়ি তৈরি করে দেবে আমার লোক, কারখানা পর্যন্ত A to Z স্টার্টিং করে দেওয়ার পরে মার্কেটে যায় এই মুড়ি বাজারে আপনার প্রাণ কোম্পানির মুড়ি হোক আর যেই কোম্পানির মুড়ি হোক আমার সাথে মুড়িটা মিলে তারপরে আমার লোক ওখান থেকে চলে আসবে। আর মুড়ির বিষয় হচ্ছে সারাদিনে 2 ঘন্টা চালাইলে মনে করেন যে আপনার ডাল সিজনের যে ব্যবসা 7 দিনের মাল তৈরি হবে। আর সিজনে মনে করেন যে মাল দিয়ে সারা যাবে না, দিনে যদি আপনি 5 টনে বের করেন সকালে থেকে বিক্রি হয়ে যাবে। এই কারখানা থেকে আপনার 20 দিন বা 25 দিনে দেখা যায় যে 30 টন 40 টন মাল চলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আসলাম আপনার কাছে। তো আপনার কাছে তো এর আগে বিভিন্ন মেশিনের তথ্য দর্শকদেরকে দিয়েছি বা দর্শকদেরকে দেখিয়েছি। তো আজকে নতুন আরেকটা মেশিন নিয়ে আসছেন দর্শকদের জন্য। তো সেই মেশিনটা সম্পর্কে দর্শকদেরকে জানানোর জন্য আসলাম। অনেক বেকার রয়েছে, অনেক বাহিরে রয়েছে, বাইরে থাকতে ভালো লাগে না, দেশে এসে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে বা ছোটোখাটো উদ্যোক্তা হওয়ার অনেকের ইচ্ছা থাকে। তো তেমন একটা নতুন মেশিন নিয়ে আসছেন মুড়ি তৈরি করা। তো এটা সম্পর্কে একটু বলবেন, পরবর্তীতে ভিতরে যে আমরা মেশিনটাও দর্শকদেরকে দেখাবো কীভাবে মুড়ি তৈরি হচ্ছে এগুলো দেখাবো। তো তার আগে বিস্তারিত যায় একটু পরিচয়টা দেবেন। বিষয় হলো মেশিন প্রথমত আপনি দেখতে হবে কারখানা কীভাবে, কোথা থেকে কোথায় কীভাবে মাল তৈরি হয়, কীভাবে মাল প্যাকেটিং হয়, কীভাবে মাল বিক্রি করবে, কোথা থেকে চাউল আনবে আর কোন মেশিনটা ভালো। A to Z আপনার ভিতরে যাবেন, চলেন দেখাই, সবাই দেখুক, দেখে যদি কারো ভালো লাগে নেবে, সমস্যা। আর ঠিকানাটা? ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর, হরিণাতি ফুলবাড়িয়া বাজার। আচ্ছা, আগের ঠিকানা। আচ্ছা, অনেক বড় একটা কারখানা দেখতে পাচ্ছি, মুড়ি তৈরি কারখানা। তো আমরা ভিতরে যাই, ভিতরে যাই দর্শকদেরকে দেখাই। ঠিক আছে। এখানে তো আমরা প্রচুর মুড়ি দেখতে পাচ্ছি, এগুলো তৈরিকৃত মুড়ি, মুড়ি এগুলো তৈরি করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসাটা লোকা মূলত কি আপনার হচ্ছে লোকা ইনভেস্ট যার আছে, যার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সেই ব্যবসা করতে পারবে। 2-3 লাখ নিয়ে আপনার এই ব্যবসা নামা যাবে না। একটা গাড়ি আপনার চাউল আনতে গেলে সর্বনিম্ন 8 থেকে 10 লক্ষ টাকা লাগে এক গাড়ি চাউলের এক গাড়ি। আর যদি কম করে আনে হয়তো বা দেখা যায় 50, 60, 1 লাখ, যার যেরকম পুঁজি এরকম আনতে পারবে ছোট উদ্যোক্তাদের জন্য। আর বড় যারা কারখানা করতে চায় তাদের হিসাব আলাদা, তাদের হিসাবটা আলাদা, ইনভেস্টের শেষ নাই। আচ্ছা, এগুলো তৈরিকৃত মুড়ি আপনারা কিরকম বস্তা তৈরি হয়? এটা আপনার মনে করেন যে 450 গ্রাম থেকে শুরু করে 5 কেজি, আর আপনার বস্তা করা আছে 50 কেজি, 25 কেজি। আচ্ছা, তো আমরা একটু ওইদিকে যাই, আমরা ওইদিকে যাই, ভিতরে যাই, আমরা দর্শকদেরকে এইগুলো দেখাই একটু, যে মুড়িটা যে তৈরি মেশিনটা একটু দর্শকদেরকে আমরা এটা একেবারে অনেক সাজানো গোছানো দেখতে পাচ্ছি আমরা। তো শুরুতেই দর্শকদেরকে এই মেশিনটা দিয়ে একটু পরিচয় করে দেবেন। এটা হচ্ছে আপনার ডায়ার মেশিন। ডায়ার মেশিন। ডায়ার, সেটাতে আপনার চাউল গরম করতে হয়। এটাতে চাউল গরম করতে হয়? জি। আচ্ছা, এটা হচ্ছে ডাবল। এটাতে 250, এটাতে 250, দুইটা মিলে 500 কেজি। এটা কি সিঙ্গেল করা যায়? সিঙ্গেল একটা চালাতে পারবেন, সমস্যা। সিঙ্গেল মানে কেউ যদি ছোট পরিসরে করতে চায় সিঙ্গেল কি তৈরি করতে পারবে? হ্যাঁ, তৈরি করা যাবে, সমস্যা নেই। মেশিনের কোয়ালিটি আছে ভাই। বিষয় হচ্ছে মেশিন আপনার 1 লাখ থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত আছে, ক্যাটাগরি অনুযায়ী। আপনার একটা মেশিন আছে হলো 100 কেজি, একটা আছে 200 কেজি, একটা আছে 300 কেজি, একটা আছে 400 কেজি, 500 কেজি, এরকম করতে করতে আপনার 1500 কেজি পর্যন্ত মাল বের হবে ঘন্টায়। যেরকম এই মেশিনটা আপনার এটা ঘন্টায় বের করতেছে হলো আপনার 1000 কেজি, 1 টন মাল বের করতেছে। আর ওটা খাচ্ছে হলো আপনার 1 টন, ওটা ঘন্টায় খাচ্ছে 1 টন। এটা যদি আপনি 1200-1500 কেজি বের করেন, ওটা আপনার 1200-1500 কেজি খাবে। ধারণ ক্ষমতা হচ্ছে মেন, মানে এটা হলো প্রথম ধাপ, চাউলটা গরম করা। চাউল গরম করার কাজ হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে আপনার রোস্টার। তো রোস্টারটা আমরা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, রোস্টারটা, এটাই রোস্টার। এটা হচ্ছে মেন। এখান থেকে চাউল দিবে, সামনে দিয়ে মুড়ি বের হবে। এটা দিয়ে মুড়িটা, সামনে দিয়ে মুড়িটা বের হবে, যেরকম আপনাকে ভিডিওতে দেখালাম। সেম কোয়ালিটিভাবে মুড়ি বের হবে। ঘন্টায় 1000 কেজি বা 1200-1500 কেজি পর্যন্ত এটার ক্যাপাসিটি আছে। ঘন্টায় 1500, এক ঘন্টায়।
তো সেক্ষেত্রে ওই লোকের দাম ভেদে কোয়ালিটি এটা তৈরি হয়। কোয়ালিটি আচ্ছা, তো সেক্ষেত্রে এটা তো এটা এদিক দিয়ে চাউলটা দিতে হয় আর ওই সাইড দিয়ে মুড়ি হয়ে বের হয়। এখান দিয়ে চাউল দেবে, এটা হলো হলার, হলা 1 নম্বরে বলে হলার। হলার থেকে আপনার রোস্টারে ঢুকবে, রোস্টারে ঢুকবে, ভিতরে সামনে থেকে বের হবে। ওই দিক দিয়ে বের হবে। তো ওই সাইডটা আমরা একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো বুলার। বোলা এই বুলার হলে পরে আপনার খরচ একটু কম আসে। এটার কাছ থেকে এটা আপনার সর্বক্ষণ ভরা কাঠের গুঁড়া, যেটাকে আমাদের বলে হলোটা এই আমাদের এলাকায় ভাষা বলে তুষ বা হলোটা আপনার গুঁড়া। গুঁড়া, সেটা সবসময়ের জন্য ইউজ করতে হবে। তুষের গুঁড়া বা কাঠের গুঁড়া? কাঠের গুঁড়া। কাঠের গুঁড়া হলে সর্বোচ্চ ভালো হবে, আর তুষের গুঁড়োর দাম বেশি। ওটা গরুর খাবার, ওটা এখানে নিয়ে আসলে পারে পোষাবে না। কাঠের গুঁড়াটা কাঠের গুঁড়োটাই এখানে। এটা দিলে কি হয়? এটার কাছটা কি ভিতরে আগুন জ্বলে? হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে হলো আগুন জ্বলে। ভিতরে হাউস করা আছে, ওই হাউসের মাধ্যমে এখান থেকে বাতাস নেবো আর গুঁড়ো দেবো। ওটা মনে করেন অ্যাকুরেটভাবে আপনি তাপমাত্রা দেবেন। তাপমাত্রা দিলে আর ডায়ার যেটা দেখলেন সেটা হচ্ছে আপনার গুঁড়া প্লাস হচ্ছে হলো কাঠ। কাঠ, হ্যাঁ, এই দুটোটা মিলে। দুটোটা মিলে। হ্যাঁ। তো আমরা ওই সাইডে দেখাই যে মুড়িটা কিভাবে বের হয়। আচ্ছা, হলো এই সাইডটা মুড়িটা বের হয়। হ্যাঁ, এই সাইডে মুড়িটা বের হয়। বের হওয়ার পরে এই মেশিনটা আপনার এটা তো রানিং করা হবে। ভাই এই ঝাঁকুনি রানিং নাই, একটু রানিং করে দিতে বের হয়ে এখানে বের হয়। এখানে আপনার যে বালুটা থাকে, বালুটার ঝাইরা এই যে সামনেটা, সামনে হচ্ছে ব্লক। গুঁড়া, এই ব্লক দিয়ে সামনে কাজ করতেছে। যেহেতু এখন দেখাতে পাচ্ছেন আপনার কোনো মহিলারা কাজ করতেছে, মহিলা কাজ করছে। মুড়িটা এদিক দিয়ে বের হয়ে এদিকে চলে যায়, ব্লকটা সামনে চলে যাবে। চলে যায়। আর এদিকে নিচে আপনার বালি জ্বালিয়ে বালি সব নিচে পড়ে যায়। এই যে বালি, বালি আর হচ্ছে ছোট ছোট কোনা, যেটা তার চলে মানে না। হাতের কোনো কাজ নাই, সব মেশিন। সব মেশিন অটো, অটো, পুরাটাই অটো। হাতের কাজ শুধু চাউলটা দেওয়া, এটা হলো হাতের কাজ। প্লাস এই পাশে এই যে মুড়ি প্যাকেট হচ্ছে বা কি হচ্ছে। হ্যাঁ, এই সব মুড়ি দেখেন সামনে, সব সামনে আছে। এখান থেকে সবাই কাজ করে প্যাকেটিং করছে। এই প্যাকেটিং, প্যাকেটিং করছে। প্রতিদিন এখান থেকে কেমন মুড়ি এখান থেকে প্রতিদিন কেমন প্রোডাকশন আসে? আপনার ডেলি মনে করলে পার ডে 1000-1200 কেজি মাল আসে। 1000-1200 কেজি 1 ঘন্টা, 1 ঘন্টায় 1000 কেজি মাল। আর মহিলাদের প্যাকেটিং করতে হয়তো 2 এটা তো একবারে ফুল প্রসেসিং শেষ হওয়ার পরে এই মুড়িটা এটা শেষ, এখন মার্কেটিং। এখন মার্কেটিংয়ে যাবে এখানে। আচ্ছা, আমি বলি এই মার্কেটিংয়ের প্রসেসিং হচ্ছে আপনার একটা মার্কেটিংয়ের সেলসম্যান থাকবে, সে আপনার পুরো জেলা ঘুরবে, ঘুরে ঘুরে অর্ডার নিলে এখান থেকে আপনার নিজস্ব গাড়ি থাকুক বা আপনি অন্য গাড়িতে মাল পেতাম, ওটা আপনি বিক্রি করতে পারবেন। পৌঁছানোর পরে এই মাল দোকানে যাবে, দোকানের সাথে মুড়ির সাথে মিল হবে 100%। 100% মিল হবে। এবং যারা মেশিন করবে বা মেশিন করতে পারছে তারা ডাইরেক্ট আমার কাছে আসবে, আমার এই কারখানায় আসবে, সচককে দেখবে, জানবে কোনটা কোন চাউল, কোনটাতে কত কেজি মুড়ি আসছে, কোনটা ভালো কোনটা মন্দ, মেশিন কোনটা ভালো, কীভাবে কী করতে হয়, ঘর এ টু জেড দেখে বুঝে তারপরে সে আমার কাছে মেশিনে অর্ডার করবে। সে আসবে, কাজ শিখবে, বুঝবে, তারপরে মেশিনে অর্ডার করবে। হুট করে ভিডিও দেখে আপনার একটা মেশিনে অর্ডার করা শুরু করে দেবেন, তার তো শিখার বিষয় রয়েছে। শেখার বিষয়। এই ব্যবসাটা হচ্ছে শিখতে হবে। ভাই আমি একটা মেশিন নেব, মেশিন বানান, আমি অমুক দিন আসবো, একটা মেশিন নিয়ে যাবো, ওটা না। আপনি আসবেন, দেখবেন, শিখবেন, তারপরে মেশিন নেবেন। আর যারা বাইরে থাকে, প্রবাসে যারা থাকে, এদের জন্য হচ্ছে আপনাদের আসতে হবে না, আপনাদের নিজের বাসায় যদি কোনো লোক থাকে পাঠিয়ে দেবেন, ওনারা দেখে যাবে, তারপরে ওনার কারখানা করে সমস্যা নেই। আর কাগজপত্র কি কি লাগবে? কাগজপত্র আপনি জিএসটি এর অনুমোদিত লাগবে, পরিবেশ ছাড়পত্র লাগবে, স্টেট লাইসেন্স লাগবে, এই 3টা হলে যথেষ্ট। কাগজপত্রগুলো কি করতে দেখতে তো হয় নাকি সহজে হয়ে যায়? এটা টাকা থাকলে সহজে হয়, টাকা না থাকলে একটু দেখতে হয়। ওটা 4-5টা কোয়ালিটি। এটা হচ্ছে হলো অটো, হাতের কোনো কাজ নেই। ম্যানুয়ালও রয়েছে। ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়াল যেটা সেটা ম্যানুয়ালে। আর আমি আগে যে মেশিনগুলো বানাচ্ছি, মেশিন
আমি যখন বানাচ্ছি, যখন বিক্রি করছি, তখন ওটাকে প্রোডাকশন হতো মানে 100 কেজি চাউল দিলে হয়তো বা 5 কেজি মাল তুলে যেত, তুলে যেত। কারণ মানে মানুষ মাত্র ভুল, মানুষ মাত্র শেখা, তা তো অবশ্যই সেটা তো বুঝি। এখন ওই মেশিনটা আপনার লোহার দিক দিয়েও কিছু কম ছিল, নিজের বেল্টের দিক দিয়েও কিছু কম ছিল, সব কিছু মিলে এখন যে মেশিনগুলো বিক্রি করতেছি, যেটা চলছে বা আরও যেগুলো চলতেছে, 2 টাকা কোনো ঘুরবে দেখবে, তারপরে যদি ভালো মনে হয় করবে, সমস্যা নেই। 100 কেজি মেশিন যেটা আছে সেটার দাম হচ্ছে 1,20,000 টাকা। 100 কেজির তো 100 কেজি সেম কোয়ালিটির মেশিন, এটা সেম কোয়ালিটি। মোটর থাকবে 2টা, একটা রোস্টার, একটা ডায়াল। আর ব্লোয়ার যেটা মানে গুঁড়া ছিটাবে, 2টা ব্লোয়ার থাকবে, 2টা ব্লোয়ার পাতি কিনে নেবে, যে মেশিন কিনতে সে কিনে নেবে। আর কিছু আলাদাভাবে কিনে নেবে। বিদ্যুৎ লাইন তার, ঘর তার। শুধু এই চাউলটা কেনার জন্য আমার সাথে যোগাযোগ করলে, যেখান থেকে চাউল কিনবে আমি তাদের নাম্বার দেবো, সজমিনে যাবে, চাউল যত বস্তা নিক, 10 বস্তা নিক, 20 বস্তা নিক, নিয়ে আসবে, সমস্যা নেই। যদি টাকা ব্যাংকে দেয়, ব্যাংকে দিলে তারা মাল পাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে হলো কি আপনি হলো গিয়ে যে মুড়ি বানানোর যে চাউল যে কিনতে হবে সেই ঠিকানাটা পর্যন্ত দিয়ে দেবেন তাদের? A to Z। কারণ আমার প্রথম কথা হচ্ছে তারা মেশিন নেবে আমার কাছ থেকে, মুড়ি তৈরি করে দেবে আমার লোক, কারখানা পর্যন্ত A to Z স্টার্টিং করে দেওয়ার পরে মার্কেটে যায় এই মুড়ি, বাজারে আপনার প্রাণ কোম্পানির মুড়ি হোক আর যেই কোম্পানির মুড়ি হোক, আমার সাথে মুড়িটা মিলে তারপরে আমার লোক ওখান থেকে চলে আসবে। মানে সেম কোয়ালিটি হবে? সেম কোয়ালিটি। আর এই কোয়ালিটি যদি না আসে, বাজারের কোয়ালিটি না আসতে পারে, তার মেশিনে কোনো টাকা দিতে হবে না, কোনো টাকাই দিতে হবে না? 1 টাকাও দিতে হবে না। 1 টাকাও দিতে হবে না? 1 টাকাও না। তো সেক্ষেত্রে হলো কি আপনার কারেন্টের কেমন? কারেন্টে এটা আপনার মেশিনের উপরে ডিপেন্ড করে। ছোটো মেশিন ছোটো অল্প বিদ্যুৎ বিল আসবে, বড়ো মেশিন বড়ো আসবে, সেটা এরকম এটা যেরকম রানিং আছে, এটা মনে করেন যে 1000 টাকা বিদ্যুৎ বিল আসবে মাসে। হ্যাঁ। আর মুরগির বিষয় হচ্ছে হালকা সারাদিনে 2 ঘন্টা চালাইলে মনে করেন যে আপনার ডাল সিজনের যে ব্যবসা 7 দিনের মাল তৈরি হবে। আর সিজনে মনে করেন যে মাল দিয়ে সারা যাবে না, দিনে যদি আপনি 5 টনে বের করেন, সকাল দিকে করতে হবে, বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। এই কারখানা থেকে আপনার 20 দিন বা 25 দিনে দেখা যায় যে 30 টন 40 টন মাল চলে। আচ্ছা, সিজনে। তো আমার এখন লাস্ট কথাটা হলো, যদি কেউ এটা উদ্যোগ নিতে চায়, তাকে A to Z সাপোর্টটা আপনি দেবেন? A to Z সাপোর্ট সাপোর্টটা পাবে 1 নম্বর। 2 নম্বরে মেশিন বিষয়ে, মেশিন তার কারখানায় যাবে, আসবে, দেখবে, অর্ডার করবে, তার কারখানায় ঘর উঠাবে, উঠানোর পরে আমার লোক মেশিন নিয়ে যায়, মেশিন সেট আপ করে দিয়ে, মুড়ি বের করে দিয়ে, বাজারে বিক্রি করে দিয়ে, তারপরে ওনার কাছ থেকে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার সব ধরনের সাপোর্টটাই পাচ্ছে, আপনার কাছে আসলে মেশিনটা সে নিতে পারবে। এটা যদি কেউ নিতে চায়, তার তৈরি করে দিতে কেমন সময় লাগবে? আপনার একটা মেশিন 7 দিনও লাগে, 10 দিনও লাগে, 15 দিনও লাগে, 1 মাসও লাগে, মেশিনের উপরে ডিপেন্ড করে। মেশিনের উপরে ডিপেন্ড করে। আর ভালো মেশিন যদি কেউ নিতে চায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুক। আর যদি মধ্যম কোয়ালিটি কেউ নিতে চায়, নিতে পারবে, সমস্যা নেই। যার যেরকম পুঁজি আছে ওরকম ইনভেস্ট করবে, ওরকম ইনভেস্ট করবে। তো আমাদের দেশে তো অনেক বেকার রয়েছে, বা অনেকে প্রবাসী রয়েছে, প্রবাস থেকে দেশে এসে এই ধরনের উদ্যোগ নিতে চাইবে বা নিচ্ছে, তো তাদের জন্য আপনার কি বলা থাকবে? তাদের জন্য কথায় একটা, নিজে উদ্যোক্তা হন, আরও 10 জনকে উদ্যোক্তা তৈরি করুন। নিজে 10 জনকে কর্মসংস্থান খুলে দিন, আর এলাকায় নিজের একটা নাম প্রতিষ্ঠিত করুন, যে আমি প্রবাস থেকে এসে একটা ব্যবসা করতেছি, বা আমি ঢাকা শহর থেকে চাকরি ছেড়ে একটা ব্যবসা করতেছি। নিজের সামনের দিকে আগানোর চেষ্টা করুন। সর্বশেষ দর্শকদেরকে ঠিকানাটা একটু বলে দেবেন আপনার? ঠিকানা আমার হচ্ছে আগের যে ঠিকানা, সেটাই সিরাজগঞ্জ সদর, হরিনাথি ফুলবাড়িয়াবাড়ি। তো অনেক সময় দিলেন, আমাদেরকে আপনার কারখানাটা দেখালেন। আমরাও যাবো, দর্শক যারা রয়েছে, বেকার যারা রয়েছে, প্রবাসী যারা রয়েছে, আপনার কাছ থেকে উপকৃত হবে। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।